হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আচ্ছা, আপনারা কি জানেন মেথি পাতা আর ডিম দিয়ে অসাধারণ টেস্টি একটা স্ন্যাক্স তৈরি করা যায়, যেটা বিকেলে চায়ের সাথেও খেতে পারেন আর সকালে ব্রেকফাস্টেও খেতে পারেন। যেমন টেস্টি তেমনই হেলদি। আর যাকে খাওয়াবেন না, সবাই কিন্তু রেসিপিটা জিজ্ঞেস করবে আপনাকে কীভাবে বানিয়েছেন, এতটাই টেস্টি। চলুন তাহলে বানিয়ে ফেলি। সেদ্ধ করা আলু, সেদ্ধ করা ডিম আর খানিকটা মেথির শাক দিয়ে অসাধারণ টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি বানানো যায়। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আমি ৫খানা ডিমকে সেদ্ধ করে নিয়েছি আর ডিমগুলোকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। বন্ধুরা, একবার যদি রেসিপিটা বানান না, তখন মনে হবে আরও বেশি করে কেন বানালাম না, এতটাই টেস্টি। বাড়ির সকলে কিন্তু কাড়াকাড়ি করে খেয়ে নেবে। আপনারা আগে হয়তো এরম ধরনের রেসিপি কোনো দিনই খাননি। একবার বানিয়ে দেখবেন, অসম্ভব টেস্টি। আর একবার বানালে কিন্তু বারে বারে আপনাদের বানিয়ে খেতে ইচ্ছা করবে। চলুন তাহলে আমি কীভাবে বানালাম সেটা দেখিয়ে দিই। আমি এখানে ১ আঁটি মতো মেথির শাক নিয়ে নিয়েছি। মেথির শাকের মোটা মোটা ডাঁটাগুলো আমি ফেলে দিয়েছি আর কচি ডাঁটাগুলো আর পাতাগুলোকে রেখে দিয়েছি। এবার মেথির শাকটাকে আমি কেটে নিচ্ছি। খুব বেশি মিহি করিনি, দেখুন সামান্য একটু কেটে নিয়েছি। এবার সরিয়ে রাখছি। আমি ২খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও কেটে নেব। দেখুন পাতলা পাতলা করে পেঁয়াজটাকে আমি কেটে নিলাম। আমি যে পরিমাণ ডিম নিয়েছি আর মেথির শাক নিয়েছি, তাতে আমার ২খানা পেঁয়াজই লাগবে। আপনারা যদি মেথির শাকের পরিমাণ আর ডিমের পরিমাণটা বাড়ান, তাহলে পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। কতগুলো কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিলাম। খানিকটা ধনেপাতাও কুচি করে কেটে নিয়েছি। খানিকটা রসুনের কোয়াও আমি কুচি করে কেটে নিলাম, সব সরিয়ে রাখছি। এবার কেটে রাখা ডিমগুলোর ভেতর 1/4 টেবিল চামচ মতো লবণ আর 1/4 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ডিমের গায়ে এই মশলাটা একটু মাখিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি সরিয়ে রাখছি। আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইটার ভেতরে আমি দিয়ে দিলাম ১ টেবিল চামচ মতো সাদা তেল। আর এর ভেতর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ মতো গোটা জিরে। জিরেটা যখন একটু ফ্রাই হয়ে গেছে, তখন কেটে রাখা মেথির শাকটা আমি এর ভেতর দিয়ে দিয়েছি। মেথির শাকটাকে আমি আবারও কাটার পর ধুয়ে নিয়েছিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন মিনিট খানেক বাদে এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন মশলাটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো বেসন। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দিয়েছি। বেসনটা দিয়ে আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এভাবে রান্না করলে বেসনের কাঁচা গন্ধটা আর থাকবে না। দেখুন বেশ শুকনো শুকনো হয়ে গেছে যখন, তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুটা স্ম্যাশ করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর এর ভেতর দিয়ে দিচ্ছি রসুনের কুচিগুলো। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে দিয়েছি, নাহলে পোড়া লেগে যেতে পারে। দেখুন খুব সুন্দর করে আমার মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করতে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিলাম। এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিটা, লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এর ভেতর আমি দিয়ে দেব 2 টেবিল চামচ মতো চাট মশলা, দারুণ টেস্ট আসবে। এবার 1/2 টেবিল চামচ মতো জোয়ান হাতে ডলে দিয়ে দিলাম। জোয়ানটা দিলে অম্ল গ্যাসটা কম হবে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো বিট লবণ, দারুণ সুন্দর টেস্ট আসবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ভাজা মশলা, গোটা জিরে, ধনে আর শুকনো লঙ্কা একটুখানি ড্রাই রোস্ট করে এটাকে গ্রাইন্ড করে রেখেছিলাম। এটাই হচ্ছে আমার ভাজা মশলা। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে মেশানো হয়ে গেছে। আটা যেমন করে মাখে সেরকম করেই আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি। দেখুন হয়ে গেছে আমার মাখানোটা। এইবার
হাতের মধ্যে একটু তেল মাখিয়ে এই ডো থেকে খানিকটা লেচির মতো তুলে নিচ্ছি। দেখুন আমি কীভাবে বানাচ্ছি। এইবার লেচির মতো মাঝখানে একটু জায়গা করে একটা ডিমের অর্ধেক অংশটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে সিল করে দিচ্ছি মুখটাকে। দেখুন আমি কীভাবে করলাম। এমনভাবে করবেন যাতে ডিমের কোনো অংশ বেরিয়ে না থাকে, তাহলে কিন্তু তেলে দিলে খুব ফাটবে। দেখুন খুব সুন্দর করে কোটিংটা হয়ে গেছে। আবারও আমি আপনাদের দেখাচ্ছি। হাতে একটু তেল নিয়ে নেবেন, নিয়ে এইভাবেই বানাবেন। একেবারে পারফেক্ট রেসিপি তৈরি হয়ে যাবে। দিয়ে পুরটা দিয়ে খুব ভালো করে ডিমটাকে কোট করে দিতে হবে, যাতে ডিমের কোনো অংশই বাইরে না থাকে। দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব চপের আকারে। হয়ে গেছে। আমি একটা ডিম ফাটিয়ে রাখছি একটা পাত্রের ভেতরে। এভাবে দিয়ে দিচ্ছি 1/4 টি-চামচ মতো লবণ আর 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। সুন্দর করে ফেটানো হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দেবো 1.5 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার, বাইন্ডিংসের কাজ করবে। দিয়ে আবারও হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু। আমি হাফ বাটি পরিমাণ দুধ নিয়েছিলাম, অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। পুরো হাফ বাটি দুধই আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি। সরিয়ে রাখছি। আমি একটা পাত্রের ভেতর 1 বাটি পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এর ভেতর দিয়ে দিলাম 1/4 টি-চামচ মতো লবণ আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম। 1/4 টি-চামচ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি যে ডিমের চপটা বানিয়েছিলাম সেটা আমি কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বসের ওপর দিয়ে দিয়েছি। দেখুন ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নেব, তাহলেই কিন্তু মুচমুচে ডিমের চপটা তৈরি হয়ে যাবে। আপনারা তো আগেও নানানভাবে ডিমের চপ বানিয়ে খেয়েছেন। এইভাবে মেথি দিয়ে ডিমের চপ আগে হয়তো আপনারা কোনো দিনই খাননি। অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলবেন। যেসব বন্ধুরা এই রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। দেখুন আমার কিন্তু চপগুলো রেডি হয়ে গেছে। টাইম থাকলে পরে আধ ঘন্টা ফ্রিজে রেখে দেবেন, তাহলে খুব পারফেক্টভাবে চপটা বানাতে পারবেন। আমার তেলটা গরম হয়ে গেছে, আর এই গরম তেলের ভেতরে আমি চপগুলো দিয়ে দেব। একসাথে বেশি চপ দেবো না, অল্প অল্প করে ব্যাচে ব্যাচে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর হাতায় করে তেল নিয়ে চপের গায়ের ওপর দিয়ে দিচ্ছি। এইভাবে চপগুলো ভাজবেন, দেখবেন একটাও ফাটবে না। খুব সুন্দরভাবে একেবারে হোটেলের মতন রেসিপি আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। অসম্ভব টেস্টি। হোটেল রেস্টুরেন্টেও এরম ধরনের রেসিপি পাওয়া যায় না। এতটাই টেস্টি রেসিপি আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন এপিঠ ওপিঠ করে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা স্ট্যান্ডারের উপরে তেলটা ঝরিয়ে রেখে দিচ্ছি। দারুণ মুচমুচে অসাধারণ টেস্টি স্ন্যাক্সটা রেডি হয়ে গেল। যাকে খাওয়াবেন না সেই কিন্তু অবাক হয়ে যাবে, এত টেস্টি কী করে বানালেন। আমি পরের ব্যাচের চপগুলো একইভাবে ভেজে নেব। দেখছেন তো বন্ধুরা কত সহজেই অসাধারণ টেস্টি একটা অজানা রেসিপি তৈরি করে ফেললাম। দেখুন আমার সবগুলো চপই ভাজা হয়ে গেছে। আমি একটা সার্ভিং প্লেটে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। এটা বানাতে 15 মিনিট মতো টাইম লাগবে, আর তাতেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন অসাধারণ টেস্টি, হোটেল রেস্টুরেন্টেও পাওয়া যায় না এত সুন্দর স্বাদের একটা চপের রেসিপি। আমি খানিকটা কাসুন্দি আর টমেটো সস নিয়ে নিয়েছি, খানিকটা কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম। চপের সাথে কাঁচা পেঁয়াজ, কাসুন্দি আর টমেটো সস খেতে কিন্তু দারুণ লাগে। আমি কতগুলো কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়েছিলাম, সেগুলোও দিয়ে দিচ্ছি। অসম্ভব টেস্টি। বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন। দেখুন কতটা লোভনীয় হয়েছে, কি দেখেই খেতে ইচ্ছে করছে তো।
তাহলে আর দেরি করবেন না, অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। আমি একটা ভেঙে দেখাচ্ছি। বাইরেটা মচমচে, ভেতরটা কিন্তু অনেকটাই নরম আছে। দেখুন, গরম গরম এরম চপের সাথে চা না কফি কী খেতে পছন্দ করবেন আপনারা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, সকলকে খাওয়ান, নিজেও খান। সকলে ভালো থাকুন এই কামনা করি ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।